হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে কোনো এমনি ভ্লগ না, আজকে শুধু মেকআপের ভিডিও দেখাবো। কারণ সামনেই তো রাখি পূর্ণিমা, তাই রাখির আগাম শুভেচ্ছা সকল ভাই বোনেদের। তো রাখি পূর্ণিমার দিন একটু স্পেশাল সাজবে না তা কি হয়? তো দেখে নাও কী কী ইউজ করে এই সাজটা সাজলাম। প্রথমেই আমি গুড ভাইবসের একটা রোজ টোনার ইউজ করেছি। তারপরে ময়শ্চারাইজার হিসেবে আমি জনসন অ্যান্ড জনসনের এই বেবি ক্রিমটা ইউজ করেছি। তোমাদের পছন্দ মতো অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করবে। তারপরে সানব্লক লোশনটা ইউজ করছি ফ্রম অ্যারোমা ম্যাজিক। অবশ্যই মেকআপের আগে একটা সানব্লক লোশন ইউজ করবে। তারপরে তো একটা প্রাইমার অবশ্যই ইউজ করবে। তো আমি এখানে ইনসাইটের প্রাইমারটা ইউজ করছি। এটা একটা জেল প্রাইমার আর আমার ভীষণ পছন্দের একটা প্রাইমার। এরপর তো ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করছি। ইউজ করছি ফিটমির 128 শেডের ফাউন্ডেশনটা। এটা প্রথমে স্কিনে একটু অ্যাপ্লাই করে দিয়েছি, তারপর স্প্রেড করে দিয়েছি এবং বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। আচ্ছা, বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই ভিজিয়ে তারপরে ইউজ করবে। এরপর আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার। এটা আমার স্কিনের থেকে 1 শেড লাইটার। তো এটা আমি ফেসের যে হাই পয়েন্টসগুলো আছে সেখানে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন আর কনসিলারটা যত ভালো করে তুমি ব্লেন্ড করবে তত ভালো তোমার মেকআপটা ফ্ললেস দেখাবে। তাই এই ব্লেন্ডিংয়ের কাজটা ভীষণই ধীরে ধীরে করতে হয়। অবশ্যই কনসিলারটা একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করো। তোমরা এখানে লুজ পাউডারও ইউজ করতে পারো, কিন্তু অবশ্যই এই স্টেপটা মাথায় রেখো, না হলে চোখের তলাতে বা আমাদের স্মাইল লাইনটা ফুটে উঠবে, সেখানে ক্র্যাক হয়ে যাবে। আমি এখানে ব্রঞ্জিং করছি, সেই জন্য নিয়ে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই রোজ ইন দ্য এয়ার প্যালেটটা। সেটারই একটু ডার্ক যে ট্রানজিশন কালারটা আছে সেটা পিক করে নিয়েছি। আর প্রথমে হলো অফ দ্য চিকে, তারপরে ফোরহেডে এবং তারপর জ লাইনে আমি ব্রঞ্জিংটা করে নিচ্ছি। এই স্টেপটা তোমরা স্কিপ করলেও করতে পারো। আর আমার দরকার পড়ে, কারণ হচ্ছে হল অফ দ্য চিকের থেকেও আমার কপালটা খুবই চওড়া, জানি না কি লেখা আছে, কিন্তু সেখানে আমাকে কন্ট্রোলিং বলো বা ব্রঞ্জিং বলো করতেই হয়। আর নোজ কন্ট্রোলিংটাও আমি মাস্ট করি, কারণ আমার নাকটা একটু বোচা মতন, তাই সেটাকে শার্প দেখানোর জন্য আমাকে নোজ কন্ট্রোলিং করতে হয়। যাদের শার্প নোজ তারা এই স্টেপটাও স্কিপ করতে পারো। ব্লাশনের জন্য আমি সেম আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। আর এটার থেকেই 3টে কালার আমি পিক করেছি। একটা হালকা ব্রাউন, তার থেকে ডিপ ব্রাউন, আর একটা হচ্ছে হালকা রেডিশ টাইপের শেডটা। ফার্স্টেই অ্যাপেল অফ চিকে অ্যাপ্লাই করবার পরে ব্রাশের মধ্যে যেটুকু অবশিষ্ট আছে সেটাই আমার চিনে আর নোজের ওপরে অ্যাপ্লাই করে দিয়েছি। আই মেকআপের জন্য চোখের ওপরটায় প্রথমে তো কনসিলার আমি অ্যাপ্লাই করিয়েছিলাম। এরপরে কনসিলার ব্রাশটা দিয়ে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে যে কালারগুলো আমি অ্যাপ্লাই করব সেগুলো প্রমিনেন্ট হয়। তো ফার্স্টেই আমি ইউজ করছি একটা ট্রানজিশন কালার, ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি এখানে ইউজ করেছি টেপার্ড ব্লেন্ডিং ব্রাশ ফ্রম মাঙ্গে। এরপরে একটা শেডার ব্রাশ দিয়ে আমি আমার চোখের ইনার কর্নারে আর আউটার ভি কর্নারে একটা রেডিশ শেড ইউজ করেছি। আমি নিয়েছি এখানে হাফ অ্যান্ড হাফের আইশ্যাডো প্যালেট। আইশ্যাডোর যে শেডটা তোমরা ইউজ করবে সেটাই যদি চোখের লোয়ার ল্যাশ লাইনেও একটু স্মাজ করে দাও তাহলে চোখটা একটু ভালো লাগে। এরপরে একটা হাইলাইটিং শিমারি শেড আমি ইউজ করছি আমার আইলিডের একদম মিডলে। এর জন্য আলাদা কোনো ব্রাশের প্রয়োজন পড়ে না, তো তোমরা চাইলে একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করতেই পারো। আর সব শেষে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পুরোটা ব্লেন্ড করে দিও, যাতে কোনো হার্শ লাইন না থাকে। অকেশনটা যেহেতু রাখি তাই তোমরা আইলাইনারটা একটু মোটা করে দিতেই পারো, কিন্তু আমার যেহেতু পছন্দ সরু করে আইলাইনার দেওয়া, তাই আমি এটাই দিয়েছি। আর আমি ইউজ করেছি ব্লু হেভেনের লিকুইড আইলাইনার। যেমনই অকেশন হোক, মাস্কারা না দিলে কি চোখটা প্রমিনেন্ট হয় বলো? সে আইলাইনার ইউজ করি বা না করি, মাস্কারা তো মাস্ট। আমি ইউজ করেছি মেবলিনের ল্যাশ এনশনের মাস্কারা। লিপস্টিক দেবার আগে আমি ঠোঁটটাকে একটু হাইড্রেটিং রাখার জন্য আমি লিপ বামটা ইউজ করেছি ফ্রম সুগার। তারপরে LA18-এর আমি এই রেড শেডের লিপস্টিকটা ইউজ করেছি। দেখো কস্টিউমের ওপরে রেডের একটা স্ট্রাইপ আছে, তার জন্য এই কালারটাই ইউজ করলাম। আর এটা আমার ভীষণ পছন্দের একটা কালার। তোমরা তো সবাই লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে লিপ লাইনারটা ইউজ করো, তাই তো? কিন্তু একবার দেখো তো লিপস্টিক দেবার পরে লিপ লাইনারটা ইউজ করে কীরকম হয়, দেখবে ঠোঁটটা না আরও প্রমিনেন্ট লাগে।
সবশেষে একটা লং লাস্টিং ফিক্সার অবশ্যই ইউজ করবে, কারণ রাখি যেহেতু ভাইয়ের সঙ্গে বা দাদার সঙ্গে খুনসুটি করবার সময় কিন্তু মেকআপটা পুরো গলে যাবে তাই একটা ফিক্সার অবশ্যই দরকার। মেকআপ লুকসটা একটু ব্রাইট দেখানোর জন্য আমি এখানে হাইলাইটার ইউজ করেছি, তোমরা এই স্টেপটাকেও স্কিপ করতে পারো। তো রাখির তো ছবি তো উঠবেই, তো সেইখানে যদি একটু তোমার মেকআপ লুকসটা ভালো লাগে তাহলে তো কথাই নেই, তো সেই কারণে তোমরা হাইলাইটারটা ইউজ করতে পারো। আচ্ছা, আমি এখানে ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রিশিয়াস পেটাল হাইলাইটারটা। দেখো, চিকের ওপরে হাইলাইটার দাও বা না দাও, ব্রো বোনে কিন্তু হাইলাইটারটা অবশ্যই অ্যাপ্লাই করবে। লাস্টে এক্সট্রা প্রোডাক্ট ডাস্ট অফ করে ফুল মেকআপ লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে হোয়াইট কালারের ঝিনুকের ঝুমকা পরে নিয়েছি। চুলটা প্রথমে খোলা রেখেছিলাম, কিন্তু তারপরে একটা ক্লাচার দিয়ে দিয়েছি। কোনটা ভালো লাগছে, চুল খুলে না চুল বেঁধে, সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। যাই হোক, টিপ পরে আমি কিন্তু রেডি ফর রাখি। তো আমার এই রাখি স্পেশাল মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো হ্যাপি রাখি ওয়ান্স অ্যাগেন। সব ভাই বোনেরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।